বলতে পারবেন মরণের পর পাপীদের রুহু যেখানে রাখা হয় তার নাম কি? ক ইল্লিন, খ সিজ্জিন। উত্তর খ সিজ্জিন। বলুন তো, অবিশ্বাসীরা সুদকে কিসের মতো মনে করে? ক আইনের মতো, খ ব্যবসার মতো। উত্তর খ ব্যবসার মতো। বলুন তো, শয়তানের কাছে সবচেয়ে বড় কাজ কোনটি? ক জিনা করা, খ স্বামী স্ত্রী বিচ্ছেদ করা। উত্তর খ স্বামী স্ত্রী বিচ্ছেদ করা। বলুন তো, সত্য প্রত্যাখ্যান ও মানুষ ঘৃণা করাকে হাদিসের ভাষায় কি বলা হয়? ক শিরক, খ অহংকার। উত্তর খ অহংকার। বলতে পারবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন ব্যক্তি চোর হয়ে দাঁড়াবেন? ক যে ধার শোধ করেননি, খ যে নামাজ পড়েননি। উত্তর ক যে ধার শোধ করেননি। বলুন তো, কোন নবী নামাজ অবস্থায় পিছনেও দেখতে পেতেন? ক হযরত সুলাইমান আলাইহিস সালাম, খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবী। বলতে পারবেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কতজন পুত্র ছিল? ক 11 জন, খ 12 জন। উত্তর খ 12 জন। বলতে পারবেন সূরা মাদেয়া এর মাদেয়া শব্দের অর্থ কি? ক খাদ্যপূর্ণ খাংচা, খ খালি পাত্র। উত্তর ক খাদ্যপূর্ণ খাঞ্চা। বলুন তো, কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেছিলেন? ক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, খ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। উত্তর ক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। বলতে পারবেন আত-তাহিরা কথাটির অর্থ কি? উত্তর আত-তাহিরা কথাটির অর্থ পরিচ্ছন্ন নারী। বলুন তো দেখি, মানুষ কাকে আত-তাহিরা বলে ডাকতেন? উত্তর খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে। আত-তাহিরা কেন বলে ডাকতেন মানুষেরা? উত্তর বুদ্ধিমতী, সৎ আর সুন্দর চরিত্রের জন্য মানুষ খাদিজা বিনতে খুয়াইলিদকে ডাকতো আত-তাহিরা, অর্থাৎ পরিচ্ছন্ন নারী।